ধরুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল মরুভূমির মাঝে। চারদিকে শুধু বালি, রোদ আর ধুধু শুনশান। কিন্তু মাত্র কয়েক দশক পর সেই জায়গাটাই হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে আধুনিক বিলাসবহুল শহর। বুর্জ খলিফা, পাম আইল্যান্ড, স্বর্ণের এটিএম। হ্যাঁ, বলছি দুবাইয়ের কথা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে মরুভূমিতে গড়ে উঠল এমন শহর যেটা ভবিষ্যতের চেয়েও আধুনিক। চলুন আজ জানি দুবাইয়ের সেই অজানা কাহিনী। মাত্র 50 বছর আগেও দুবাই ছিল এক সামান্য জেলে পল্লী। তখন দুবাইয়ের মানুষ জীবিকা নির্বাহ করত মুক্তা আহরণ করে আর মাছ ধরার মাধ্যমে। তেল তখনও মাটির নিচে ঘুমিয়েছিল। 1966 সালে আবিষ্কৃত হলো তেল, আর সেখান থেকেই বদলে গেল ইতিহাস। শুধু তেল বিক্রি করেই অর্থ উপার্জন করেনি দুবাই, বরং সেই অর্থ দিয়ে শুরু করলো ভবিষ্যতের বিনির্মাণ। শেখ রাশিদ বিন সাইদ আল মাকতুম, যিনি ছিলেন সেই সময়ের শাসক, তিনি স্বপ্ন দেখেছিলেন তেল শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আমাদের স্বপ্ন শেষ হবে না। তিনি বুঝিয়েছিলেন টিকে থাকতে হলে তেলের বাইরে নতুন অর্থনীতি তৈরি করতে হবে। তাই তিনি বিনিয়োগ করলেন অবকাঠামো বিনির্মাণে, রোড, ব্রিজ, এয়ারপোর্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেসকে কেন্দ্র করে গড়ে তুলতে। তিনি ঘোষণা দিয়েছিলেন দুবাই হবে এমন এক শহর যেখানে সারা দুনিয়া ব্যবসা করতে চাইবে। মরুভূমির বালির উপর কিভাবে দাঁড়িয়ে থাকে আকাশচুম্বী বিল্ডিং। দুবাই ব্যবহার করছে বিশেষ ধরনের গভীর পাইল ফাউন্ডেশন, যা মাটির অনেক গভীরে গিয়ে স্থিতিশীলতা আনে। তারা উদ্ভাবন করেছে হিট রেসিস্ট্যান্ট কংক্রিট, যা 50 ডিগ্রি তাপেও গলবে না। এছাড়া টেকসই প্রযুক্তি, বিশ্বমানের ইঞ্জিনিয়ার এবং বিদেশি ইনভেস্টমেন্ট, এই তিনে মিলে তারা গড়ে তুলেছে বুর্জ খলিফা, দুবাই মেরিনা আর সেই বিখ্যাত পাম আইল্যান্ড। তেল বিক্রির পাশাপাশি দুবাই টার্গেট করে ট্যুরিজম। আজ দুবাই আপনি পাবেন মরুভূমিতে স্কিইং করার সুযোগ, কৃত্রিম দ্বীপ, বিলাসবহুল হোটেল, ট্যাক্স ফ্রি শপিং এবং এমন এমন বিল্ডিং যেগুলোর নকশা দেখা মাত্রই মানুষ ছবি তুলতে চায়। এখন তারা কাজ করছে দ্য লাইন স্মার্ট সিটি এবং বিশ্বের প্রথম 7 তলা ভূগর্ভস্থ শহর বানানোর পরিকল্পনায়। দুবাইয়ের গল্প শুধু টাকার গল্প না, এটা হচ্ছে পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি আর সাহসের গল্প। একটা মরুভূমিকে কিভাবে রূপান্তর করা যায় পৃথিবীর সবচেয়ে আলোচিত শহরে, তার জীবন্ত প্রমাণ হলো দুবাই। আর আপনি কি মনে করেন, আমাদের দেশেও কি এমন কিছু সম্ভব? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন।